হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা বেরিয়ে পড়েছি, দেখো মেন রোডে চলে এসেছি। আর আজকে যাচ্ছি তুফানগঞ্জের রাসমেলা দেখতে। কোচবিহার রাসমেলা তো যেতে পারলাম না, তাই তুফানগঞ্জের রাসমেলায় যাচ্ছি। চলো তোমাদেরও নিয়ে যাই। নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি অনেক দিন আগের ভিডিওটাই তোমাদেরকে আজকে শেয়ার করছি, কারণ অনেক দিন থেকেই কোনো বড় ভিডিও শেয়ার করা হচ্ছিল না। তো তোমরা তো প্রথমেই শুনেছো যে আমরা যাচ্ছিলাম তুফানগঞ্জের রাসমেলা দেখতে। তো রাসমেলাতে ঢুকেই তো তোমাদেরকে অনেক কিছু দেখিয়ে ফেললাম, পুতুনা রাক্ষসীকেও দেখানো হয়ে গেল। তো এবার বলি রাসমেলাটা কোথায় হচ্ছে। তুফানগঞ্জ থেকে ঠিক কোচবিহারের রাস্তায় যেতে বলরামপুর চৌপতি নামে একটা জায়গা আছে, সেখানেই হচ্ছিল এই রাসমেলা। রাসের দিন থেকে কিন্তু এই মেলাটা উদ্বোধন হয়ে গেছিল। প্রত্যেক বছরই মেলাটা যখন কোচবিহারে যাই বা আসি, চোখে পড়ে, কিন্তু কোনো বাড়ি আমার যাওয়া হয় না বা ঢোকা হয় না। এবার রাসমেলায় যেহেতু কোচবিহারে যেতে পারিনি, তারপরে চিন্তা করলাম তাহলে ওই মেলাটাই একটু ঘুরে আসা যাক। সন্ধ্যা হতেই আমরা বেরিয়ে গেলাম। রাসের দুদিন পরে কিন্তু গিয়েছিলাম মেলাটা দেখতে। আমি জানতাম মেলাটা 3 থেকে 4 দিন হয়, কিন্তু গিয়ে দেখি দোকানপাটি বসেনি। যখন সবাইকে জিজ্ঞাসা করলাম, সবাই বলল না না, এটা 10 দিন হয়। তার জন্য দুদিন পরেও কিন্তু কোনো দোকানপাটি ছিল না। কিন্তু দেখো মেলাটা এত সুন্দর করে সাজানো ছিল, চারিদিকেই কিন্তু শ্রীকৃষ্ণের নানান রকম অবতার দিয়ে এই মেলাটা সুসজ্জিত হয়েছিল। প্রত্যেকটা মাটির পুতুলকে এত সুন্দরভাবে সাজানো হয়েছিল, যেন কোচবিহারে যে ছোটোবেলার থেকে আমি রাসমেলাটা দেখে এসেছিলাম, সেই রকমই মাটির পুতুলের কাজও কিন্তু এখানে ছিল। একদম দারুণ সুন্দর ছিল। সত্যি কথা বলতে তুফানগঞ্জে সেরকম কোনোই কিন্তু রাসমেলা হতো না। এই 2-3 কিলোমিটার মানে গেলেও যে এত সুন্দর একটা রাসমেলা পাওয়া যাবে, এটা হয়তো অনেকেরই অজানা। ঠিক বলরামপুর চৌপতিতেই কিন্তু একটা মন্দির আছে, সেই মন্দিরেই এই রাসমেলাটা প্রত্যেক বছরই হয়ে থাকে। আমার তো খুবই ভালো লেগেছিল। আর এই দেখো, রাধাকৃষ্ণ না থাকলে কি আর রাস জমে? এই যে রাধাকৃষ্ণ রাস কিন্তু এখানে ওরা খুবই সুন্দরভাবে দেখানো হয়েছে। এবারে চলো আস্তে আস্তে তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখায়। এই যে হচ্ছে মন্দিরটা, দারুণ সুন্দর কিন্তু মন্দিরটা। রাস্তা দিয়ে যখনই কোচবিহারে যাই বা কোচবিহার থেকে আসি, মন্দিরটা কিন্তু চোখে পড়ে, কিন্তু কখনোই ঘুরে দেখা বা ঢুকে দেখা হয়নি। এই রাসমেলার জন্য মন্দিরটাও কিন্তু ঘুরে দেখলাম। আর এই দেখো সামনেই কিন্তু রাসচক্র, সবাই এই রাসচক্র ঘুরিয়ে ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করছিল। আর ওইখানে হচ্ছিল কীর্তন। আর ছোটোখাটো দোকান তো বসেছিল, কিন্তু আমরা যেটা প্রথমেই নিয়ে নিলাম সেটা নলপাপড়, তারপরে ভেলপুরিও কিন্তু খেয়েছিলাম। আর তুফানগঞ্জে ছোট হোক আর বড় মেলা, এই নলপাপড় কিন্তু অবশ্যই খেতেই হবে। নলপাপড় না খেলে মেলাটা কিন্তু একদমই পরিপূর্ণ না। আর এখানে কিন্তু পুতুনা রাক্ষসী দেখে বর্ষিতা পুতুনা রাক্ষসীর সাথে ছবিও তুলে নিল। আর কি, এবার আস্তে আস্তে চলো আমরা বাড়ির পথ ধরি। কিন্তু বাড়ির পথে যাওয়ার সময় শুনতে পেলাম আমাদের তুফানগঞ্জ শহরের মধ্যেই রকি ক্লাবের প্রাঙ্গণেই হচ্ছিল এবার প্রথম বছর রাস পূর্ণিমার রাসমেলা। তো রাস পূর্ণিমার থেকে 3 দিন এই মেলাটা চলবে। মেলা বলতে সেরকম কিছুই হয়নি, চারিদিকে সুন্দর সুন্দর যেটা পুতুল সাজায় সেরকম সাজিয়েছে। আর রাস তো অবশ্যই থাকবে, আর কীর্তনও হচ্ছিল। ইস্কন মন্দিরের থেকেই কিন্তু এই মেলাটা পরিচালনা করেছিল। যেহেতু প্রথম বর্ষ ছিল, তো অনেকেই কিন্তু জানে না এই মেলাটার ব্যাপারে। তো কি আমরাও কিন্তু সেরকম জানতাম না, কিন্তু রাস্তায় যখন শুনলাম তখন কি একটু ঘুরে একটু দেখে মানে বাড়ি যাওয়া যাক। তারপরে কি বর্ষিতা তো ওখানে গিয়ে খুবই খুশি, কারণ পুতুলগুলো এত সুন্দরভাবে সাজানো হয়েছিল যে দেখলে আর কি দেখতে ইচ্ছে করবে। আর এই যে দেখো বাসুদেব, মানে কৃষ্ণর জন্মর মেন জিনিসটাই হচ্ছে বাসুদেব। যাই হোক, তারপরে এবার আমরা আস্তে আস্তে বাড়ির পথ দেখি। এবার তুফানগঞ্জ রাসমেলাটা ভালোই কাটলো। তো তোমাদের রাসমেলা কেমন কাটলো অবশ্যই বলো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।